সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। গত ক্লাসে যেভাবে করেছিলাম ঠিক এভাবেই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে হবে। as it has 3 parameters, so we have to differentiate 3 times। তিনবার ডিফারেন্সিয়েট করব এবং পর্যায়ক্রমে রিপিটেডলি উই হ্যাভ টু এলিমিনেট দ্য প্যারামিটারস। মনে করো এ কে এলিমিনেট করব, দেন বি কে এলিমিনেট করব, দেন সি কে এলিমিনেট করব। এইভাবে গ্রাজুয়ালি প্রবলেমটা আমরা সলভ করব। সো একবার যদি ডিফারেন্সিয়েট করি, এটা লিখি সে dy বাই dx। so 2a e to the power 2i6 minus b e to the power minus x plus 3c e to the power 3x। suppose it is equation number 2। দুইবার করলে কি হয়, d square y by dx square 4a e to the power 2i6 plus b e to the power minus x plus 9c e to the power 3x। এই হলো তিনবার। আমাদের আরো একবার করতে পারবো বিকজ উই হ্যাভ 3 প্যারামিটারস। তাহলে তিনবার যদি করি d কিউব y বাই dx কিউব, তাহলে হবে 8a e to the power 2i6 minus b e to the power minus x plus 27c e to the power 3x। এই হলো ইকুয়েশন নাম্বার 4। এখন নিয়ম অনুযায়ী এই তিনটি প্যারামিটার এলিমিনেট করে আমাদের সলভ করতে হবে। যেমন যদি এগুলি ডিজিটাল ভ্যালু হতো, 1 2 3 নিউমারিক ভ্যালু হতো, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেটরে এবিসি এর মান বের করতে পারতাম। কিন্তু এগুলি তো নিউমারিক ভ্যালু না, সেই জন্য আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে। এই 2 3 4 এই তিনটি সমীকরণ থেকে এবিসি কে এলিমিনেট করা যায়, করে এবিসি এর মান বের করা যায়। এবিসি এর মান বের করে এই রেড কালার্ড ইকুয়েশন 1 এ বসিয়ে দিলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে। এটা একটা পদ্ধতি, আর এই পদ্ধতিটা অনেকটাই ডিফিকাল্ট, অনেক বড়। আমি কথাটা আবার বলছি, 2 3 4 এই তিনটি সমীকরণ যোগ বিয়োগ করে এ বি সি এর মান আমরা বের করব। তিনটি সমীকরণ থেকে তিনটি প্যারামিটারের মান বের করা যায়, সেই মান তিনটি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে সমাধান হয়ে যাবে ক্যালকুলেশন করলে। আর একটি পদ্ধতি হলো গত ক্লাসে পর্যায়ক্রমে গ্রাজুয়ালি আমরা একটি 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 করে বাদ দিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছি টেকনিক্যালি। সেই পদ্ধতিতে করলে অনেকটা সংক্ষিপ্ত ভাবে এ বি সি এর মান বের না করেও এলিমিনেশন করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করতে পারবো। যেমন মনে করো আমাদের প্রথম দুটি সমীকরণ থেকে আমরা কি করতে পারি, দেখো আমরা এ কে এলিমিনেট করতে চাচ্ছি। এখানে এ এর সহগ আছে 1, এখানে আছে 2। তার মানে আমরা যদি 2 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করি, 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নাম্বার সমীকরণ থেকে বিয়োগ করি, তাহলে এ এলিমিনেট হবে এবং রেজাল্টটা কি আসে, রেজাল্টটা আসতেছে এই টাইপের dy বাই dx মাইনাস 2icy। কারণ একে 2 দ্বারা গুণ করতে হয়েছে, এটা এটা কাটা যাবে, আর এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 2b। আর যদি বিয়োগ করি, এখানে মাইনাস বি এখানে মাইনাস 2b, তাহলে হবে মাইনাস 3b ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। এটাকেও 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে হলো 2 3 মাইনাস 2, তাহলে এটা হবে প্লাস সি টু দ্য পাওয়ার 3x। দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। এই কাজটুকু প্রথম দুটির জন্য যেভাবে করেছি পরবর্তী দুটির জন্য, দেন এর পরবর্তী দুটির জন্য আমরা পর্যায়ক্রমে করতে থাকব। তাহলে 2 এবং 3 এর জন্য যদি হয় একই রকম, এটা 2 আর এটা 4, অতএব 3 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে কি থাকে দেখো, d square y by dx square minus 2 dy by dx। এটা থেকে 2 টাইমস বিয়োগ করলাম, এটা এটা কাটা যাবে,
তাহলে বি এটা 2, তাহলে হবে 1 আর 2 3, অর্থাৎ 3b e টু দ্য পাওয়ার -x। আর এটা 2 গুণ 6, 9 বিয়োগ 6, তাহলে হবে 3 প্লাস 3c টু দ্য পাওয়ার 3x, সাপোজ ইকুয়েশন নাম্বার 6। এবং লাস্ট দুটি সমীকরণ একইভাবে, যে ইকুয়েশন 4 থেকে ইকুয়েশন 3 কে 2 দ্বারা গুণ করে আমরা বিয়োগ করব, তাহলে এই দুটা কাটা যাবে। তাহলে কাটা গেলে কি থাকে, থাকতেছে d কিউব y বাই dx কিউব মাইনাস 2 d স্কয়ার y বাই dx স্কয়ার। তাহলে এই দুটি কাটা যাবে, এর 2 টাইমস -b -2 মাইনাস 3b e টু দা পাওয়ার -x, আর এটা 2 টাইমস করলে হয় 18, 27 থেকে 18 বাদ দিলে হয় 9 প্লাস 9c টু দা পাওয়ার 3x। আমরা প্রথম 4টি সমীকরণ থেকে যোগ বিয়োগ করে 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 নিউ 3টা সমীকরণ পেয়েছি, 5, 6, 7। এই 3টি সমীকরণে দেখো বি এবং সি আছে, এ অ্যাবসেন্ট, এ প্যারামিটারটা অ্যাবসেন্ট। আমরা গত ক্লাসে এরকম 3টি সমীকরণ নিয়ে কাজ করেছিলাম। জি স্যার। একটি ছিল মূল সমীকরণ আর দুটি ডিফারেন্সিয়েশন করে পেয়েছি। যেভাবে করেছি এখন পুনরায় এই কাজটা আবার করতে হবে। আর এই পর্যন্ত 1 থেকে 4 ব্যবহার করা লাগবে না, কারণ এগুলি আমরা ব্যবহার করেছি, করে নতুন সমীকরণ 5, 6, 7-এ চলে এসেছি। সেজন্য আমি প্রথম 4টা সমীকরণ মুছে দিচ্ছি। প্রথমে আমরা এলিমিনেট করেছি এ, এখন এলিমিনেট করব বি। 5 এবং 6 যোগ করলে বি এলিমিনেট হয়, তাহলে আমাদের স্কেলটা কি হচ্ছে, ইকুয়েশন 5 প্লাস ইকুয়েশন 6 ইমপ্লাইজ দ্যাট এই দুটি যদি আমরা যোগ করি তাহলে কি আসে, d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস 2dy বাই dx, আর এখানে আছে 1, তাহলে হবে মাইনাস dy বাই dx, আর হলো -2y। এই দুটা যোগ করলে কাটা যায়, থাকে 1 এবং 3, 4c e to the power 3x, suppose it is equation number 8। আচ্ছা, এর পরের দুটি 6 এবং 7 একইভাবে যোগ করলে 0 হয়, অর্থাৎ 6 plus 7 implies that। তাহলে আসতেছে কি, d কিউব y বাই dx কিউব, এটা মাইনাসের 2 টাইমস, এটা প্লাসের 1 টাইম, তাহলে হবে মাইনাস d স্কয়ার y বাই dx স্কয়ার, আর থাকবে -2 dy বাই dx is equals to, এই দুটি কাটা যাবে যেহেতু আমরা যোগ করতেছি, আর 3 আর 9 এটা হবে 12c e to the power 3x। এখন আমরা এই 8 নম্বর সমীকরণের 4c e to the power 3x এর মানটা এখানে প্লেস করব। প্লেস করতে হলে এটা আছে 12c, সেই জন্য 3 ইনটু, এটাকে আমরা এইভাবে ভেঙে 3 ইনটু 4c to the power 3x একেবারে লিখে ফেলতে পারি। এখন এই মানটা উপরের সমীকরণ থেকে আমরা বসিয়ে দিব, और d কিউব y বাই dx কিউব মাইনাস d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস 2 dy by dx is equals to 3 into this. This means a পুরো টার্মটুকু, that is d square y by dx square minus dy by dx minus 2y আর ব্র্যাকেটে লিখবো using equation 8। 8 নম্বর সমীকরণ ব্যবহার করে আমরা এই মানটা এখানে প্লেস করেছি। এই যে নিউ সমীকরণ, নিউ ইকুয়েশন, দেয়ার ইজ নো প্যারামিটারস এ বি অর সি, কোনো প্যারামিটার নাই, কিন্তু আমাদের তারপরেও কি করতে হবে, একটু গুছিয়ে লিখতে হবে, রিঅ্যারেঞ্জড করে লিখতে হবে। তাহলে রিঅ্যারেঞ্জ করে লিখলে কি আসে দেখো, সুতরাং আমরা লিখতে পারি এটা
ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব মাইনাস ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস একটি টার্ম, আর এখানে আছে 3d স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, পক্ষান্তর করলে এটাও মাইনাস হবে, -1 -3 দ্যাট ইজ -4 ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এবার আসো -2 ডিওয়াই বাই ডিএক্স, মাইনাস 2 টাইমস, আর এখানে আছে -3 ডিওয়াই বাই ডিএক্স, তাহলে পক্ষান্তর করলে হবে +3 +3 -2 তাহলে হবে প্লাস ডিওয়াই বাই ডিএক্স। আর আছে 3 আর 2 6 -6y, পক্ষান্তর করলে হবে +6y is equals to 0, which is the required ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাই হলো আমাদের যে প্রবলেমটা নিয়েছিলাম, অ্যালজেব্রিক ইকুয়েশন তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অঙ্কটা সামান্য বড়, তবে একটা জিনিস কি, তুমি যদি সিকোয়েন্সিয়ালি করতে থাকো ভুল হওয়ার সম্ভাবনা নাই। জি স্যার, ইজি আছে। হ্যাঁ, আর তুমি যদি যেমন 2 3 4 এই তিনটি সমীকরণ থেকে এ বি সি এর মান বের করার চেষ্টা করো, অবশ্যই মান বের হবে, এর একটা বড় মান, বি এর একটি বড় মান, সি এর একটি বড় মান বের হবে, আর সেই মানগুলি 1 নম্বর সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করলে এই সমীকরণটা পাবে। সেটা হলো দ্বিতীয় পদ্ধতি, একটু লার্জার পদ্ধতি, এটাই হলো স্মলেস্ট পদ্ধতি। আচ্ছা, আমি এই টাইপের আরো কিছু প্রবলেম তোমাদেরকে দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল, এখন যে প্রবলেমটা সলভ করেছি ঠিক এই টাইপের কিন্তু তোমাদেরকে টেক্সট বইয়ে দিয়েছি, তোমাদের হোমওয়ার্ক পেজে দিয়েছি, সেটা অবশ্যই তোমরা সলভ করতে হবে, আর সলভ করে তোমরা আমাকে সাবমিট করবে। সাপোজ অ্যালজেব্রিক ইকুয়েশনটা হলো সে y স্কয়ার ইজ ইকুয়ালস টু a to the power x into a cos x plus b sin x. এই হলো suppose our algebraic equation. From this algebraic equation we have to formulate differential equations. এখন এটা কিভাবে করব? প্রথমত আমাদের খেয়াল করতে হবে how many parameters are here. There are 2 parameters, therefore we have to differentiate 2 times. দুইবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে চলো দুইবার ডিফারেন্সিয়েট করি। একবার যদি ডিফারেন্সিয়েট করি y স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে? কেউ কি? হ্যাঁ, 2y। আমার কিন্তু y স্কয়ারের ডিফারেন্সিয়েশন করব ddx অফ y স্কয়ার। তোমরা ক্যালকুলাস 1 এ পড়েছো, এটা লিখতে হয় এইভাবে dy অফ y স্কয়ার ইনটু dy বাই dx, তার মানে 2y dy বাই dx। এটা ক্যালকুলাস 1 এ তোমরা পড়েছো। জি স্যার। y স্কয়ারের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, রেজাল্ট হবে 2y dy বাই dx। আর শুধুমাত্র যদি প্রশ্ন করা হয় dy অফ y স্কয়ার কত, তাহলে এটা রেজাল্ট তো এখানে আছে, এই যে dy অফ y স্কয়ার রেজাল্ট 2y, তাই না? বাট ddx অফ y স্কয়ারের রেজাল্ট হলো 2y dy বাই dx। আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তাহলে কত আসতেছে? একবার ডিফারেন্সিয়েশন করলে হয় 2y dy by dx। এখানে there are 2 individual functions of x, x এর দুটি আলাদা আলাদা ফাংশন, একটি ফাংশন হলো এক্সপোনেনশিয়াল ফাংশন, আর একটি হলো সাম অফ টু ফাংশনস, cos sin এর যোগ আকারে ফাংশন আছে। যেহেতু x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, so here we have to apply the product formula of differentiation. ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট ফর্মুলাটা কারো কি মনে আছে? uv এর ফর্মুলা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, অর্থাৎ e টু দা পাওয়ার x কে রেখে দিব। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি প্রথমবারের মতো।
আর a cos x প্লাস b sin x, এই এক্সপোনেনশিয়াল টার্মটা রেখে দিলাম, তারপরে এই অংশের ডিফারেন্সিয়েশন একটু দূরে এক্সতে করতে প্লাস হবে। ডিডি, দ্বিতীয় অংশটা রেখে দিব, সাপোজ a cos x plus b sin x b sin x রেখে দিব, আর হলো dx of dx তারপর x। জাস্ট ফর্মুলা রিকভার করার জন্য এই লাইনটা লিখেছি, তুমি যদি এই লাইনটা নাও লিখো অঙ্ক হবে। আচ্ছা, তাহলে কত আসছে দেখো, a to the power x minus a sin x plus b cos x plus e to the power x এর ডিফারেন্সিয়েশন as it is e to the power x, তাহলে এটা আমরা লিখতে পারি e to the power x a cos x plus b sin x লিখতে পারি। একটা জিনিস খেয়াল করো, এই পুরো টার্মটুকু আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই যে আছে না, জি স্যার। তাহলে এই পুরোটুকুর পরিবর্তে আমরা y স্কয়ার লিখে ফেলতে পারি না? জি স্যার পারি। Yes, আমরা এটা রিপ্লেস করে নিব, অর্থাৎ e to the power x minus a sin x plus b cos x plus y স্কয়ার, তাহলে ব্র্যাকেটে লিখে দিব ইউজিং ইকুয়েশন 1, y স্কয়ারের মানটা 1 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিলাম। আমাদের কিন্তু মেমোরিতে আছে উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট 2 টাইমস বিকজ ইট হ্যাজ 2 প্যারামিটারস a এবং b, এই জন্য দুইবার করতে হবে। আমরা কয়বার ডিফারেন্সিয়েশন করেছি? একবার করেছি। আমরা এতক্ষণ কেবলমাত্র একবার ডিফারেন্সিয়েশন করেছি, আবার যদি ডিফারেন্সিয়েশন করি কি হয় দেখো। এখন দ্বিতীয়বার যখন এখানে লেফট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন করব, ইউভি মেথড হবে। দুটি ফাংশন, একটি হলো 2y আর একটা হলো dy বাই dx, আর ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2y রেখে দিলাম, এটা হবে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2 ইনটু dy বাই dx ইনটু dy বাই dx, অর্থাৎ প্রথমে আমরা 2y রেখে দিলাম, dy বাই dx এর ডিফারেন্সিয়েশন প্লাস dy বাই dx রেখে দিলাম, আর 2y এর ডিফারেন্সিয়েশন 2dy বাই dx। এইভাবে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ডান পাশের প্রথম অংশেও কিন্তু ইউভি, চলো প্রথম অংশের ইউভি করে নেই। এটা আগের মতো বড় করে করব না, ডাইরেক্ট উত্তর লিখবো, কারণ আমরা এখন মনে পড়েছে কিভাবে করতে হয়। e টু দা পাওয়ার x রেখে দিব। আচ্ছা, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখি, আর এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস a cos x মাইনাস b sin x প্লাস e টু দা পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x। আমরা এই ফার্স্ট অংশকে ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করেছি প্লাস ওয়াই স্কয়ারে ডিফারেন্সিয়েশন। আমরা অলরেডি একবার ওয়াই স্কয়ারে ডিফারেন্সিয়েশন করেছিলাম, সেটাই দেখে দেখে বসিয়ে দেই, দ্যাট ইজ 2y dy বাই dx। এখন আমরা দেখো এখানে এই ভ্যালুটা এখানে পেয়েছি, এই ভ্যালুটা নিচের লাইনে আছে, অতএব এর পরিবর্তে আমরা এই টার্ম মাইনাস ওয়াই স্কয়ার বসিয়ে দিতে পারি, আর এখানে একটা মাইনাস কমন নেই, তাহলে কি থাকে দেখো, আমরা পাচ্ছি 2y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2 dy বাই dx হোল স্কয়ার। এখান থেকে একটা মাইনাস কমন নিব, e টু দা পাওয়ার x a cos x প্লাস b sin x প্লাস এই টার্মটা যেহেতু উপরে আছে, এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2y dy বাই dx
মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, আর আছে প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স, প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স। এবার এই অংশটুকু কিন্তু উপরে আছে, দেখো খেয়াল করে 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণে এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? y স্কয়ার। ওয়াই স্কোয়ার। তাহলে এটাও আমরা বসিয়ে দেই, তাহলে লিখতে পারি 2y ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 dy by dx whole square minus y square plus 4y dy by dx minus y square। এই দুটাকে একত্রে করে লিখেছি। আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এসে গিয়েছে, জাস্ট পক্ষান্তর করে আমরা নতুন আরেকটা লাইন লিখে দিব, শেষ লাইনটুকু। তাহলে কত আসে? সুতরাং আমরা লিখতে পারি 2y d square y by dx square plus 2 dy by dx whole square, আর এটা পক্ষান্তর করলে হবে মাইনাস 4y dy by dx, আর এটা হবে প্লাস 2y স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। আমি প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এটাকে অর দেই, আর সুতরাং লিখতে পারি y d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস dy বাই dx হোল স্কয়ার মাইনাস y dy বাই dx, 2y হবে 2y dy by dx plus y square equals to 0, which is the required differential equation, which is the required differential equation। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই অ্যালজেব্রাইক ইকুয়েশনকে আমরা ফর্মুলেট করে ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রডিউস করেছি। আসলে কখন কিভাবে করতে হবে সেটা অঙ্কের পরিস্থিতি দেখে বুঝতে হবে। আমি আবার বলছি, যদি প্যারামিটার একটি থাকে তাহলে একবার ডিফারেন্সিয়েশন, 3টি থাকলে 3 বার, আর বাকি সব নির্ভর করবে কিভাবে এলিমিনেট করা যায় তার উপরে। ঠিক আছে, আমি ফর্মুলেশনের সর্বশেষ প্রবলেমটা সলভ করছি। হ্যাঁ, মনে করো y equals to a x plus a, y equals to a x plus a। জাস্ট তোমাকে শেখানোর জন্য ছোট একটা অঙ্ক দেখালাম। হাউ মেনি প্যারামিটারস আর হিয়ার? ওয়ান প্যারামিটার a। তাহলে তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন হবে? তাহলে আমরা শুরুতে একবার ডিফারেন্সিয়েট করব। একবার ডিফারেন্সিয়েট করলে হয় dy by dx equals to a into 1 plus 0। এই a কনস্ট্যান্ট, তা সে x এর সহগ, সেই জন্য তাকে কিছুই করা লাগবে না, আর x এর ডিফারেন্সিয়েশন 1, আর এই a হলো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, তার ডিফারেন্সিয়েশন 0। এই a কে ডিফারেন্সিয়েশন করিনি, এই a কে ডিফারেন্সিয়েশন করেছি, এগুলি খেয়াল রাখতে হবে কিভাবে করেছি। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম a সমান dy by dx। এই এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে হবে যে y equals to dy by dx into x plus dy by dx। এখন এটাকে সাজিয়ে লিখলে কি হবে? dy by dx whole square plus x dy by dx minus y equals to 0। এটাই হলো আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার 1, ডিগ্রি হলো 2। আশা করি বুঝতে পেরেছো। ছোট্ট অঙ্ক, যে একটা প্যারামিটার থাকলে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়।
আরো একটি এই টাইপের ছোট অঙ্ক দেখাচ্ছি, দেখো। মনে করো y ইকুয়ালস টু a cos mx প্লাস b। এখানে অঙ্কটাতে বলে দেওয়া হয়েছে এই টাইপের যে a and b are parameters। তার মানে কি? তার মানে m is constant। যদি এরকম অঙ্ক থাকে, বলা হচ্ছে a আর b হলো প্যারামিটার আর m কি হবে তাহলে? কনস্ট্যান্ট। যেহেতু প্রশ্নে বলে দেওয়া আছে এই দুইটা প্যারামিটার, অতএব অন্য যে রাশি আছে সেটা কনস্ট্যান্ট হবে। অঙ্ক থেকে আমাদের সেটা বুঝে নিতে হবে। দুটি প্যারামিটার, উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট টু টাইমস। চলো আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি। তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? একবার করলে হয় dy by dx is equals to minus am sin mx plus b। দুই নাম্বার। আরেকবার করলে কি হয়? d square y by dx square minus am square cos mx plus b। এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, দেখো, মাইনাস এম স্কোয়ার ইন্টু এ কস এম এক্স প্লাস বি। আর এই মানটা সমীকরণ একে আছে, তাহলে কি হবে? মাইনাস এম স্কোয়ার আর হলো ওয়াই ইউজিং 1। তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি দাঁড়ালো? সুতরাং আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু 0, হুইচ ইজ আওয়ার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে দেখো, আমাদের এই টাইপের অঙ্কগুলোতে দুইবার ডিফারেন্সিয়েশন করে রিপ্লেস করলেই কিন্তু সমাধান এসে যাচ্ছে, আমাদের আর কোনো মান বের করা লাগতেছে না। সো আমরা তোমাদের স্লাইডে যে প্রবলেমস গুলি দিয়েছি সেগুলি তোমরা চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আশা করা যায় তোমরা পারবে। আর সবগুলো যদি করেই দেই তাহলে তোমরা কিছুই শিখতে পারবে না। সেই জন্য কিন্তু স্লাইডের অনেক কিছু করে দেওয়া হয়নি। বুঝতে পেরেছো? জি স্যার। আমি জানি কোথায় কোথায় তোমরা সমস্যায় পড়তে পারো, সেখান থেকেই কিন্তু সমাধান বের হবে। আর যদি একেবারে করেই দেই তাহলে সমাধান আসবে না। তো আজকে এই পর্যন্ত তোমাদের। জি বলো। মানে আমাদের যে যারা প্রবলেম সেটা আমি হোয়াটসঅ্যাপে দেখাই, আপনি সলভ করে দিবেন তো নিশ্চয়ই? তোমরা করে করে হোয়াটসঅ্যাপে দেখাবা। যদি প্রবলেম থাকে সেখানে আমি আবার করে কোথায় ভুল করেছো সেটা সংশোধন করে ওই জায়গায় দিয়ে দিব। ওকে স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই দেখতে পারবে, সংশোধন এটা ক্লিয়ার হয়ে যাবে। জি, আমরা এখন আমাদের পরবর্তী যে লেকচার আছে সেই লেকচারটা স্টার্ট করব। আমরা এই গত ক্লাস এবং আজকে পর্যন্ত শিখলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মুলেশন পর্যন্ত, এবং এখন আমরা শিখব সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি শুরুতে বোর্ডে কতগুলি ছোট ছোট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন শেখাবো। গত ক্লাসে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন শিখিয়েছিলাম, আজকে আবারও শেখাচ্ছি। আগে বোর্ড দেখো, তারপরে আমরা স্লাইডে যাব। গত ক্লাসে বলেছি যে সবচাইতে ছোট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো ddx of y is equals to 0। জি স্যার। এটা বলেছিলাম, সবচাইতে ছোট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ddx of y, that is dy by dx equals to 0। এই সলিউশনটা আমরা গত ক্লাসে করেছি। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের কতগুলি প্রকার আছে, প্রকারগুলি আমরা পর্যায়ক্রমে ডিসকাস করব।
আচ্ছা, এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন মূলত দুই প্রকারের সলিউশন হয়ে থাকে। আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিচ্ছি, সলভ করব, দেন তোমাদেরকে জিনিসটা বুঝাবো। সাপোজ dy বাই dx ইজ ইকুয়ালস টু সে x বাই y, আর শর্ত দেওয়া আছে, শর্তটা হলো সাপোজ y0 ইজ ইকুয়ালস টু 1। এটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন। আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোন একটি মেথডে এখন সলভ করব। তো আসলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন চার প্রকারের সলিউশন করতে হয়। এক নাম্বার সলিউশনটা হলো ভেরিয়েবল সেপারেশন। ভেরিয়েবল সেপারেশন। আর ভেরিয়েবল সেপারেশন কি আমরা স্লাইড এবং ইয়েতে ভালোভাবে আলোচনা করব, তার আগে অঙ্কটা সলভ করে নিই। এই অঙ্কটা সলভ করতে হলে আমরা একটু পক্ষান্তর করতে হবে। কিভাবে পক্ষান্তর করা যায়? ডিফারেনশিয়াল ওয়াই এর সাথে ওয়াই এর ডিফারেনশিয়ালের সাথে ওয়াই এর ফাংশনটা ইন্ট্রোডিউস করব, দ্যাট ইজ ওয়াই ডিওয়াই, আর এক্স এর সাথে এক্স এর ফাংশনটা ইন্ট্রোডিউস করব। তোমার প্রশ্ন থাকতে পারে কেন আমরা এই কাজটা করেছি। ভেরিয়েবল সেপারেশনের মূল মন্ত্রটা হলো f of x dx প্লাস অথবা মাইনাস g of y dy is equals to 0। এই ফরম্যাটটাকে বলা হয় সেপারেশন অফ ভেরিয়েবল, দ্যাট ইজ ভেরিয়েবল সেপারেশন। যদি আমরা লিখি ভেরিয়েবল সেপারেশন মেথড, মূল মন্ত্রটা কি? ডিফারেনশিয়াল অফ এক্স, এক্স এর সাথে ফাংশন অফ এক্স থাকবে, আর ডিফারেনশিয়াল অফ ওয়াই, ওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন থাকবে। এই জিনিসটা আমাদের মেনটেইন করতে হবে। সো এর সাথে কম্পেয়ার করার জন্য আমরা কি করলাম? ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। করার পরে আমরা ম্যাচিং পেয়ে গেলাম। যেমন ডিফারেনশিয়াল অফ ওয়াই, ওয়াই এর সাথে আমরা ডিফারেনশিয়াল অফ ওয়াই এর সাথে পেলাম ওয়াই এর ফাংশন, ওর সাথে মিলতেছে। দেখো ইকুয়াল দিলাম, প্লাস অর মাইনাস যাই দেই, ডিফারেনশিয়াল অফ এক্স সাথে থাকবে এক্স এর ফাংশন। এই শর্তটা স্যাটিসফাই করাতে হবে। আশা করি এই লাইন থেকে এই লাইন কেন এইভাবে লিখেছি বুঝতে পেরেছো। জি স্যার। আচ্ছা, যদি আমাদের অঙ্কটা এমন হতো, সাপোজ dy বাই dx ইকুয়ালস টু y বাই x, তাহলে আমরা কি করতাম? তাহলে অবশ্যই এইরকম করতাম। সেই ক্ষেত্রে আসতো এটা 1 বাই y dy is equals to 1 by x dx। ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, কিন্তু খেয়াল করে দেখো y এর সাথে, অর্থাৎ ডিফারেনশিয়াল অফ y এর সাথে y এর ফাংশন রেখেছি, আর y এর ফাংশনটা তখন হয়েছে 1 বাই y, আর x এর ফাংশনটা হয়েছে 1 বাই x। এটাও ভেরিয়েবল সেপারেশন। এই যে দিস ইজ ফাংশন অফ y, y এর সাথে, আর dx এর সাথে ফাংশন অফ x মিলেছে। সো আমি অঙ্ক নিয়েছি দুইটা। এখন মনে করো এই অঙ্কটার একটা কন্ডিশন দিয়ে দিলাম আমরা। কন্ডিশনটা কি? সাপোজ y1 is equals to 1। এখন আসো, আমি দুটি অঙ্ক নিয়ে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন দুই প্রকার সেটা বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা এটা সলভ করব। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হলে ইন্টিগ্রেশন করতে হয়। এখন আমরা ইন্টিগ্রেট করব বোথ সাইডস। সো বোথ সাইডস ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন সাইন ইউজ করব, দিয়ে দিলাম। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ y dy এর রেজাল্ট কি? y স্কয়ার বাই 2। y এর ইন্টিগ্রেশন y এর সাপেক্ষে y স্কয়ার বাই 2, এটা আমাদের জানা থাকতে হবে। আর x এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে হলো x স্কয়ার বাই 2। দুইটা ইন্টিগ্রেশনের বিপরীতে আমাদের কনস্ট্যান্ট ব্যবহার করার কথা ছিল, আমরা কিন্তু করিনি। এখন দুইটি কনস্ট্যান্টের পরিবর্তে আমরা একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ইউজ করলাম। এই হলো সলিউশন। এই সলিউশনটাকে বলা হয় জেনারেল সলিউশন। এই সলিউশনটার নাম কি? জেনারেল সলিউশন। একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করে কন্ডিশন ব্যতীত, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করিনি, কন্ডিশন ব্যতীত যে সলিউশন পাওয়া যায়
উইদাউট কন্ডিশন দ্য সলিউশন ইজ নোন এজ জেনারেল সলিউশন। আর মনে করে এই জেনারেল সলিউশনটা হলো ইকুয়েশন নাম্বার 1। আর এই সলিউশনটার মধ্যে যদি আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি যে নতুন সমাধান আসবে, তাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। আচ্ছা, এই শর্তটা কি? এই শর্তটা মানে হলো যখন এক্স এর মান 0, ওয়াই এর মান 1, অর্থাৎ y0 সমান 1 implies that when x equals to 0, y equals to 1। এটা আমরা মনে রাখবো। এর অর্থ হলো when x equals to 0, y equals to 1। তাহলে 1 নাম্বার সমীকরণের মধ্যে এই মানটা বসিয়ে দিই। কি বসাবো? y এর মান 1 বসাবো, that is 1/2 সমান x এর মান 0, 0/2 প্লাস সি, প্লাস সি। সুতরাং আমরা সি এর মান পেলাম হাফ। আর এই সি এর মানটা এখন 1 নাম্বার সমীকরণে পুনরায় বসাবো। তাহলে 1 নাম্বার সমীকরণে যদি আমরা পুনরায় বসিয়ে দিই, তাহলে আমরা কি পেলাম? y²/2 সমান x²/2 প্লাস হাফ। সবটাকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমাদের সলিউশনটা আসবে এই টাইপের, অর্থাৎ y² = 1 প্লাস স্কয়ার প্লাস 1। দিস ইজ নোন এজ পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন। তাহলে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 2 ধরনের সলিউশন হয়। একটি সলিউশনকে বলা হয় জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন হলো উইদাউট কন্ডিশনস। কন্ডিশন ছাড়া যে সলিউশন, শর্ত ছাড়া যে সলিউশন, তাকে বলা হয় জেনারেল সলিউশন। আর এই শর্তটা আমরা যখন অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে যে পার্টিকুলার যে সলিউশনটা পাবো, তাকে বলা হচ্ছে পার্টিকুলার সলিউশন। আমরা কি 2 ধরনের সলিউশন বুঝতে পেরেছি? জি স্যার। প্রথম ক্যালকুলেশন করে কন্ডিশন ছাড়া ক্যালকুলেশন করে পাওয়া যায় জেনারেল সলিউশন, আর কন্ডিশন সহ ক্যালকুলেশন করে পাওয়া যায় পার্টিকুলার সলিউশন। আমরা এখানে আরো একটি অঙ্ক নিয়েছি, তার জেনারেল সলিউশন, পার্টিকুলার সলিউশন আমরা বের করে দেখি কেমন হয়। তোমরা আমাদের যে পরীক্ষায় জেনারেল সলিউশন এবং পার্টিকুলার সলিউশন আসবে, বিশেষ করে কোন পরীক্ষায়? সিটি গুলিতে ছোট ছোট 1 লাইন 2 লাইনের অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমরা এদিকে লিখতেছি, দেখো 1/y dy is equals to 1/x dx। এই মুহূর্তে আমরা কিন্তু এই ফর্মুলার সাথে ম্যাচিং বলতে পারতেছি, বিকজ ফাংশন অফ y ডিফারেন্সিয়াল অফ y, ফাংশন অফ x ডিফারেন্সিয়াল অফ x। আর এটাই হলো ভেরিয়েবল সেপারেশনের মূল মন্ত্র। এই শর্তটা না মানলে আমরা পারবো না। এখন আমরা বোথ সাইডস যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এই রেজাল্টটা কত? কারো মনে আছে? ইন্টিগ্রেশন অফ 1/y dy, it is ln y. ইন্টিগ্রেশন অফ 1/x dx, it is ln x. আমাদের এখন কি দরকার? একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমি ধরে নিলাম সেটা সাপোজ ln c। তোমার মনে প্রশ্ন হতে পারে, why ln c, why not c? কেন সি ব্যবহার করিনি, কেন ln c নিলাম? অ্যান্সার হলো, যেহেতু দুটি ফাংশনই লগারিদমিক ফাংশন, কনস্ট্যান্ট যদি লগারিদমিক ফাংশন নেই, তাহলে আমাদের সিম্পলিফিকেশনটা ইজি হবে, সেজন্য ln c নিলাম। কিভাবে ইজি হয় দেখো, এটাকে লেখা যায় ln of cx, আর এই পাশে ln y। এখন এন্টিলন নিলে y সমান cx। এইটাকে বলা হয় জেনারেল সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। This is known as general solution of the differential equation. আর পার্টিকুলার সলিউশন কাকে বলে? ওই শর্তটা অ্যাপ্লাই করলে। শর্তটা কি? যে when x equals to 1, y equals to 1, then 1 number implies that y এর মান 1 আর x এর মান c into 1, সুতরাং c এর মানও 1 পেলাম। তাহলে y সমান x, এই সমীকরণটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। এটা হলো পার্টিকুলার সলিউশন। তাহলে আমরা একটা ছোট্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের 2 ধরনের সমাধান বের করলাম।
একটিকে বলা হয় জেনারেল সলিউশন আর একটিকে বলা হচ্ছে পার্টিকুলার Particular সলিউশন। এমসিকিউ তে আসবে এরকম একটা অঙ্ক দিয়ে বলবে আর জেনারেল সলিউশন কোনটা, চারটা দেয়া থাকবে, তাহলে চারটার মধ্যে কোনটা হবে তুমি বের করবে। হ্যাঁ, আবার পার্টিকুলার সলিউশন কোনটা সেটাও তুমি বের করবে, অঙ্ক করে করে ম্যাচিং করে দেখিয়ে দিবে। ঠিক আছে, আমরা এতক্ষণ ভেরিয়েবল সেপারেশন মেথডের মাধ্যমে টেস্ট করে দেখালাম কাকে জেনারেল সলিউশন বলে, কাকে পার্টিকুলার সলিউশন বলে। আমরা ভেরিয়েবল সেপারেশনের আরো কতগুলি ছোট ছোট প্রবলেম সলভ করব। আচ্ছা, চলো আমরা একটু বোর্ডে গিয়ে দেখে আসি ভেরিয়েবল সেপারেশনের ডিসকাশন এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমি একটানা বোর্ডে পড়াবো না, আবার একটানা এই স্লাইড দেখাবো না, দুইটা সমন্বয় করেই পড়াবো যেন তোমাদের লেখাপড়াতে একটু অ্যাটেনশন থাকে। আসলে এই লেকচারগুলি এখানে ছোট ছোট লেকচার 1, 2, 3 এর কারণগুলি একটু বলে নিচ্ছি। তোমরা বলতে পারো স্যার এখানে কেন ছোট ছোট বা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এর মূল কজটা হলো আমি এই লেকচারস গুলি জেনারেট করেছি একেবারে প্যান্ডামিকের ফার্স্ট সেশনে। তখন আমরা 15 থেকে 20 মিনিটের লেকচার দিতাম, 15 থেকে 20 মিনিট, সেই জন্য লেকচারস গুলি ছিল ছোট ছোট, আর সেই ছোট ছোট গুলি রেখে দিয়েছি, এই জন্য কয়েকটা লেকচার খুব দ্রুত পাস করবে। ঠিক আছে, এটা টেনশন করার কোনো কারণ নেই। পরবর্তী লেকচার গুলি 1.5 ঘন্টার লেকচারটা অনেকটা বড় হয়ে থাকে। আচ্ছা, our in this lecture we have to explain first order and first degree differential equations. First order and first degree, I think all of you can understand what is first order and first degree differential equation. My question is, here there are lots of examples of first order and first degree differential equation. Can you understand? এখানে অনেকগুলো ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তোমরা কি বুঝতে পারো? যেমন এটার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত সেট করে দেখালাম, স্যার 1 1, ডিগ্রিও 1। তুমি যদি সিম্পলিফাই করো dy বাই dx সমান যা পাবে তার উপরে পাওয়ার 1, সেই জন্য তার অর্ডার 1, ডিগ্রি 1। তুমি যদি এই ইকুয়েশনটাও কনসিডার করো সে ফর এক্সাম্পল, তাও কিন্তু পাবে তুমি অর্ডার 1, ডিগ্রি 1। অর্থাৎ এখানে আমরা 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা প্রবলেম নিয়েছি। There are 15 problems, all are first order and first degree differential equations, but the solution patterns are not same. এই 15টা প্রবলেম একই মেথডে সলভ করা যাবে না, কারণ অঙ্কগুলির প্যাটার্ন ভিন্ন ভিন্ন। এখন কোনটা কিভাবে সলভ করতে হবে তাই আমরা আজকের ক্লাসে দেখাবো, এবং there are 4 methods to solve this sort of first order and first degree differential equations. এই ধরনের ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার 4টি মেথড আছে। আফটার কমপ্লিটিং দিস 4 মেথডস আই উইল রিপিট দিস পেজ ওয়ান্স अगेन। আমি 4টা মেথড পড়িয়ে আবারও এই পৃষ্ঠায় আসবো এবং কোশ্চেন করব কোন প্রবলেমটা কোন কোন মেথডে সলভ করা যায়। এখন তোমরা একটিও পারবে না, কারণ পড়োনি সে ফর এক্সাম্পল, তবে না পড়লেও কিন্তু প্রথমটা পারবে। কেন? কারণ এইমাত্র পড়েছো ভেরিয়েবল সেপারেশন মেথডে করা যাবে, এবং দিস প্রবলেম ইজ অলরেডি সেপারেটেড। am I right or wrong? dx x এর সাথে আছে x এর ফাংশন 1/x, dy এর সাথে আছে y এর ফাংশন 10y. This is already separated, so we can solve this problem using variable separated problem method. আর কোনোটাই কিন্তু ডিরেক্টলি ভেরিয়েবল সেপারেশনের মধ্যে আসে না। ওকে, নো প্রবলেম। চলো আমরা তাহলে ভেরিয়েবল সেপারেশন মেথড কি কিভাবে সলভ করতে হয় তা দেখি। সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনস, এই কথাগুলি আমরা অলরেডি বলে ফেলছি যে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 2 ধরনের সলিউশন থাকে, একটিকে বলা হয় জেনারেল সলিউশন
আরেকটিকে বলা হয় পার্টিকুলার সলিউশন। এগুলি আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে অলরেডি দেখিয়ে ফেলছি, এখন তোমরা স্লাইডটা পড়লেই বুঝতে পারবে। এখানে তিনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, 1 2 3, তাদের জেনারেল সলিউশন গুলি কেমন হলো তা দেখালাম এবং পার্টিকুলার সলিউশন গুলো কেমন হয় তা দেখালাম। জেনারেল সলিউশনের মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করে পার্টিকুলার সলিউশন পাওয়া যায়, এগুলি আমি অঙ্কের মাধ্যমে দুটি প্রবলেমের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। যদিও এখানে কোনো কন্ডিশন দেখানো হয়নি, জাস্ট বলা হচ্ছে যে দিস ইজ পার্টিকুলার সলিউশন। তাহলে আমরা পরবর্তীতে এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনস গুলি সলভ করব, জেনারেল সলিউশন দেন পার্টিকুলার সলিউশন। সো এই কথাটা আরো একবার বলেছিলাম মেবি, there are four methods to solve the first order and first degree differential equations. First one is variables separable, variable separation এর মাধ্যমে আমরা সলভ করব। দ্বিতীয়টা হলো হোমোজেনিয়াস ইকুয়েশন, তৃতীয়টি হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনস অফ ফার্স্ট অর্ডার, and last one is exact differential equation, that is exact equation. এই চারটা মেথড পড়ার পরে আমাদের স্লাইডের ফার্স্ট পেজে আবার আসবো, এসে প্রশ্ন করব কোন প্রবলেমটা কোন মেথডে সলভ করা যায় বা কোন প্রবলেমটি কোন কোন মেথডে সলভ করা যায়। একই প্রবলেম উই ক্যান সলভ ইউজিং ডিফারেন্ট মেথডস, আমরা একই প্রবলেম বিভিন্ন মেথডে সলভ করতে পারবো। সো চলো আমরা আজকে ভেরিয়েবল সেপারেশন নিয়ে আলোচনা করি। সো ভেরিয়েবল সেপারেশনের বেসিক কনসেপ্টটা কিন্তু অলরেডি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে আসছি, যে বেসিক জিনিসটা হলো ফাংশন অফ এক্স ডিএক্স এবং অ্যানাদার ফাংশন অফ ওয়াই ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0, প্লাস অর মাইনাস ইট ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ ফাংশন অফ এক্স ডিএক্স and function of y dy, that is another function of y dy. এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর ভেরিয়েবল সেপারেশনের মধ্যে যখন আমরা এই ফর্মুলায় নিয়ে আসতে পারবো তখন আমাদের কাজ হলো ইন্টিগ্রেশন করে সলভ করে ফেলা, আর কোনো কাজ নাই। হ্যাঁ, জেনারেল সলিউশনের প্রসেসটি হলো জাস্ট ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে সলভ করে নেব। এখানে ছোট্ট ছোট্ট এক্সাম্পল দেখানো হয়েছে, যেমন ফার্স্ট এক্সাম্পল, এই এক্সাম্পলটা আমরা জাস্ট ক্রস চেক দিয়েছি, ফাংশন অফ এক্স ডিএক্স ফাংশন অফ ওয়াই ডিওয়াই, এই অঙ্কটা এইমাত্র করালাম, এইমাত্র বোর্ডে করিয়েছি তোমাদেরকে। জি স্যার। তারপরে ইন্টিগ্রেশন করে এই যে দেখো লন সি নেওয়া হয়েছে, তারপরে একটু ডিফারেন্ট ছিল ওই অঙ্কটা আর বোর্ডের অঙ্কটাতে, সামান্য ডিফারেন্ট ছিল, আর সামান্য ডিফারেন্টের কারণে কিন্তু সলিউশন প্যাটার্নও সামান্য ডিফারেন্ট। খেয়াল করে দেখিও, স্লাইডেও আছে প্লাস তোমরা রেকর্ডিংও পাবে, দুইটার মধ্যে সামান্য ডিফারেন্ট, নো প্রবলেম। এখানে অ্যানাদার প্রবলেম, প্রত্যেকটাই আমরা ভেরিয়েবল সেপারেট করার চেষ্টা করেছি, ভেঙে 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 কিভাবে করেছি তোমরা দেখবে, মূল ডেফিনিশনটা মাথায় রাখার চেষ্টা করবে। Function of x dx plus or minus function of y dy is equals to 0. এখানে কিছু কন্ডিশনস সহ আমরা ইন্ট্রোডিউস করেছি, যেমন এই y এর মান হলো -π/4, কখন? যখন x এর মান √2, এই শর্তটা আমরা অ্যাপ্লাই করেছি। সরি, নট মাইনাস, ইট ইজ অনলি π/4, মাইনাস এটা ভুল বলেছি, দিস ইজ অনলি π/4. That is, this problem has general solution as well as particular solution. তাহলে এই অঙ্কটার জেনারেল সলিউশন কোনটি হবে? জেনারেল সলিউশন হবে সি সহ যে সমাধানটা পাবো, দ্যাট ইজ নোন এজ জেনারেল সলিউশন। আর শর্তটা অ্যাপ্লাই করলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি এর মানটা বের হয়ে আসবে, আর সি এর মানটা বসিয়ে দিয়ে যে সলিউশনটা পাবো হুইচ ইজ নোন এজ পার্টিকুলার সলিউশন। আশা করি তোমরা লাইন বাই লাইন প্রত্যেকটা স্লাইড টু স্লাইড হ্যান্ড রাইটিং এর মাধ্যমে লিখে লিখে যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের মধ্যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে, অন্যথায় সম্ভব নয়। আমি আজকে আর পড়াচ্ছি না, জাস্ট টু ক্যালকুলেট দিস সর্ট অফ ইন্টিগ্রেশন উই নিড সাম ইন্টিগ্রাল ফর্মুলাস। নাও আই রাইট ডাউন সাম ইন্টিগ্রাল ফর্মুলা ইন দ্য বোর্ড, অল অফ ইউ শুড রাইট ডাউন। তোমরা সবাই লিখে নাও, এই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলি কাজে লাগবে।
এগুলি তোমরা অবশ্যই মেমোরিতে লোড করে নেবে। সকলেই জানো, সাপোজ ইন্টিগ্রেশন অফ x টু দ্য পাওয়ার n dx, নাম্বার 2 integration of e to the power mx dx, number 3 integration of a to the power x dx, number 4 integration of sin ax dx, number 5 integration of cos ax dx। এখানে বেসিক ফাংশনের মধ্যে সাইন কোসাইন খুবই ইম্পর্টেন্ট। সাইন ফাংশন, কোসাইন ফাংশন, a টু দা পাওয়ার x, e টু দা পাওয়ার mx এবং x টু দা পাওয়ার n। আমি প্রথম 5টা ফর্মুলা দিচ্ছি, আমি অনেকগুলো ফর্মুলা আজকে তোমাদেরকে দিব। সবগুলি ফর্মুলাই এই উইকের মধ্যে মুখস্থ করে করে তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, স্যার মুখস্থ করেছি। ওকে, এর রেজাল্টটা হলো x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। একটি শর্ত আছে, n এর মান -1 হতে পারবে না, বিকজ if n is -1 ফাংশন ইজ আনডিফাইন্ড। দ্বিতীয়টি হলো 1 আপন m e টু দা পাওয়ার mx। প্রত্যেকটা ইন্টিগ্রেশনের সাথে কিন্তু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c থাকে, যেহেতু এগুলি আমি ফর্মুলা হিসেবে ট্রেড করছি, অতএব c দেয়া হচ্ছে না, অঙ্ক করার সময় c ইউজ করতে হবে। a টু দা পাওয়ার x এর ইন্টিগ্রেশন হলো a টু দা পাওয়ার x ln a, sin x এর ইন্টিগ্রেশন -1 বাই a cos ax, cos ax এর ইন্টিগ্রেশন হলো 1 বাই a sin ax। এই 5 ধরনের বেসিক ইন্টিগ্রেশনস, আমাদের এগুলি মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে? অন্যথায় আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো না, আর ইন্টিগ্রেশন না পারা মানে হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা সম্ভব নয়। এক মিনিট স্যার, তোমরা এগুলি স্ন্যাপশট নিয়ে রাখো, স্ন্যাপশট নিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখবা, তাহলে ওইখান থেকে পড়ে নিতে পারবা। ওকে, নিয়ে এসো কি? নাম্বার 6, হ্যাঁ হ্যাঁ, স্ন্যাপশট নিয়ে শেয়ার করে রাখবা। নাম্বার 6 integration of x to the power suppose 1 by x dx, এটা হলো ln x, যেখানে x এর মান n এর মান -1 হয় না, এখানে কিন্তু x to the power -1, সেই ক্ষেত্রে এর রেজাল্ট হলো ln x, অর্থাৎ integration of 1 by x dx এর রেজাল্ট ln x। নাম্বার 7 integration of f dash of x divided by f of x dx is equals to ln of f of x। এটা বিশেষ একটা ফর্মুলা, নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরের ফাংশনটা হয় তাহলে ln of f of x, যেমন x এর ডিফারেন্সিয়েশন 1, তাই ln x, অর্থাৎ 6 নম্বর ফর্মুলাটা 7 নম্বর দিয়ে ব্যাখ্যা করা যায়। আমি উদাহরণ দিচ্ছি 7 নম্বর ফর্মুলাটা। মনে করো sin x আর উপরে আছে cos x। আচ্ছা, sin x এর ডিফারেন্সিয়েশন কি? sin x cos x, তার মানে এর ডিফারেন্সিয়েশন cos x, এর সাথে মিলে না, তাহলে ln of sin x। দেখেছো? তার মানে কি দাঁড়াচ্ছে? এর অর্থ কি? এর অর্থ হলো cos by sin integration of cot x dx, এর রেজাল্ট কি? ln of sin x। লেখা যাবে না? এটা একটি ফর্মুলা, আমি 8 নাম্বার হিসেবে দিয়ে দিলাম। 8 নাম্বার ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন অফ cot x dx সমান ln of sin x। কিভাবে পেলাম? পেয়েছি আমাদের 7 নাম্বার দিয়ে। এবার আসো
আমি 7 নাম্বার দিয়ে আরো কয়েকটি ফর্মুলা জেনারেট করি। যেমন ইন্টিগ্রেশন অফ sin x by cos x, sin x by cos x dx। তো cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x। এখন আমরা একটি মাইনাস দিয়ে দিলাম এবং মাইনাস sin x ব্র্যাকেট দিলাম বাই cos x dx। cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, এই মাইনাস ব্যালেন্স, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি মাইনাস লন অফ cos x। আবার এটাকে লেখা যায় লন অফ cos x হোল টু দা পাওয়ার -1। লগারিদমিক ফাংশন হলে মাইনাসটা পাওয়ার হিসাবে লেখা হয় এই কোএফিসিয়েন্ট, অর্থাৎ লন অফ এটা হলো 1 বাই cos x, পাওয়ার -1 মানে 1 বাই cos x, আর 1 বাই cos x মানে কি sec x, আর sin বাই cos মানে কি 10। সুতরাং আমরা কি পেলাম? ইন্টিগ্রেশন অফ 10x dx, ইন্টিগ্রেশন অফ 10x dx পেলাম লন অফ sec x। এটাকে আমরা 9 নাম্বার ফর্মুলা হিসেবে দিতে পারি। এই যে 8 নাম্বার ছিল cot x এর ইন্টিগ্রেশন লন অফ sin x, 9 নাম্বার পেলাম 10x এর ইন্টিগ্রেশন লন অফ sec x। বুঝা যাচ্ছে? আমি জাস্ট একটি থেকে আরেকটা জেনারেট করে করে ফর্মুলাটা ডেভেলপ করেছি যেন তোমার মেমোরিতে থাকে। এখন আসো সাপোজ sec x প্লাস 10x, sec x এর ডিফারেন্সিয়েশন কি কে বলতে পারবে? sec x এর ডিফারেন্সিয়েশন কেউ কি বলতে পারবে? sec x 10x, sec x 10x, আর 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x। তাহলে sec x 10x আর হলো সাপোজ sec স্কয়ার x, আমরা এর ডিফারেন্সিয়েশনটা উপরে লিখলাম dx, জাস্ট ফর্মুলা জেনারেট করার জন্য। এবার এইটা থেকে কিন্তু আমরা লিখতে পারি, দেখো দুই জায়গায় sec আছে, তাহলে sec x প্লাস 10x ডিভাইডেড বাই sec x প্লাস 10x। মূলত sec x প্লাস 10x উপরে নিচে গুণ করেছি, আমাদের মেইন ফাংশনটা ছিল sec x, গুণ করাতে তো এটা আসছে তাই না, আর নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরেরটা, তার মানে আমরা ওই 7 নাম্বার ফর্মুলা দিয়ে লিখতে পারি যে এটা হলো লন অফ sec x প্লাস 10x, আর এইদিকে কি হবে ইন্টিগ্রেশন অফ sec x dx, অর্থাৎ এটা 10 নাম্বার ফর্মুলা। ইন্টিগ্রেশন অফ sec x dx হলো লন অফ sec x প্লাস 10x। আমি সিমিলারলি ইন্টিগ্রেশন অফ cosec x dx লিখে দিচ্ছি লন অফ cosec x মাইনাস cot x। তার মানে দেখো 4টা ফর্মুলা লগারিদমিক ফাংশন দিয়ে এসেছিল, কি কি 8 9, 9টা ছিল কি ইন্টিগ্রেশন অফ 10x dx লন অফ sec x। দেখো 8 নাম্বার পেয়েছি cot x এর ইন্টিগ্রেশন লন অফ sin x, 9 নাম্বার পেয়েছি 10x এর ইন্টিগ্রেশন লন অফ sec x, 10 নাম্বার পেয়েছি sec x এর ইন্টিগ্রেশন লন অফ sec x প্লাস 10x, আর 11 নাম্বার পেয়েছি cosec x এর ইন্টিগ্রেশন লন অফ cosec x মাইনাস cot x। আর sin x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos x। আমি যদি 11 12 নাম্বার দেই ইন্টিগ্রেশন অফ sin x হলো মাইনাস cos x, আর 13 নাম্বার দিলে ইন্টিগ্রেশন অফ cos x হলো sin x। ত্রিকোণমিতিতে রেশিও আছে কয়টি? 6টি। 6টা রেশিওর মধ্যে sin cos
টেন কট সেক কোসেক। এক কথায় 6 রেশিওর ইন্টিগ্রেশন জানতে হবে। আমি আবার বলি, 6 রেশিওর মধ্যে 1 নাম্বার সাইন, 2 নাম্বার কস, 3 নাম্বার টেন, 4 নাম্বার কট, 5 নাম্বার সেক, 6 নাম্বার কোসেক। 6 রেশিওর ইন্টিগ্রেশন একটানে জানতে হবে। এর মধ্যে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস, কজের ইন্টিগ্রেশন সাইন, 3 নাম্বার হলো টেন, টেনের ইন্টিগ্রেশন হলো লন সেক এক্স, 4 নাম্বার কটের ইন্টিগ্রেশন লন সাইন এক্স, 5 নাম্বার সেক এক্স এর ইন্টিগ্রেশন হলো সেক এক্স প্লাস টেন এক্স লগ আছে, এবং লাস্ট হলো কোসেক এক্স এর ইন্টিগ্রেশন লন অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। এই 6টি ট্রাইগোনোমেট্রিক রেশিওর ইন্টিগ্রেশন আমাদের মুখস্থ থাকতে হবে। আমি ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে আসে দেখালাম, তোমরা এগুলি সহজ করে নিবে। 6 রেশিওর ইন্টিগ্রেশন, এভাবে আমরা 13 নাম্বার পর্যন্ত গেলাম। আমাদের ইন্টিগ্রেশন অনেক আছে। এরপরে আসো, কিছু ইন্টিগ্রেশন আসছে ডিফারেন্সিয়েশন থেকে। যেমন আমরা জানি যে ddx of sin inverse x 1 by square root of 1 minus x square, এটা আমরা জানি। ইন্টারমিডিয়েট ক্যালকুলাস অথবা ক্যালকুলাস অনার্সের ক্যালকুলাসে তোমরা পড়েছো। অতএব 14 নাম্বার যে ইন্টিগ্রেশনটা হবে, ইন্টিগ্রেশন অফ 1 upon স্কয়ার রুট অফ 1 minus x square dx, এর রেজাল্ট হবে sin inverse x। আবার তোমরা পড়েছো ddx of tan inverse x, এর রেজাল্ট হলো 1 by 1 plus x square। তাহলে 15 নাম্বার হবে 1 by 1 plus x square dx equals to tan inverse x। এগুলি আসতেছে 14, 15, এর আগে 13 পর্যন্ত এক্সপ্লেন করেছি। 14, 15 ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে তোমরা পড়েছো ddx of tan x। কি পেয়েছো? কিছুক্ষণ আগে একজন বলেছিল স্যার এটা sec স্কয়ার x, তাহলে 16 নাম্বার হবে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx সমান tan x। তোমরা শিখেছো ddx of cot x মাইনাস cosec স্কয়ার x, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x। তাহলে 17 নাম্বার হবে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx ইকুয়ালস টু মাইনাস cot x। অর্থাৎ এখান থেকে ওই ফর্মুলাগুলি আমরা জেনারেট করতেছি। অতএব ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলাগুলিও আমাদের মনে রাখতে হবে। তাহলে tan cot sec cosec, আরো দুটি বাকি আছে। যে ddx of sec x এর রেজাল্ট হলো তোমরা জানো sec x tan x। সুতরাং 18 নম্বর ইন্টিগ্রেশনটা হবে ইন্টিগ্রেশন অফ sec x tan x dx হবে অনলি sec x। তোমরা আরো শিখেছো ddx of cosec x মাইনাস cosec x cot x। সুতরাং 19 নম্বর ফর্মুলাটা হবে ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx equals to minus cosec x minus cosec x। অর্থাৎ এতক্ষণ আমি কয়েকটা ফর্মুলা দেখিয়েছি, বিশেষ করে 13, 14, 15, 16, 17, 18, 19 এগুলি সবগুলি এসেছে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে। অতএব আমাদের ইন্টিগ্রেশন পারতে হলে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো ভালোভাবে জানা থাকতে হবে। এবার আসো, আমরা শিখেছি ddx of root x 1 by 2 root x। সুতরাং ইন্টিগ্রেশন অফ root x dx
ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স এর রেজাল্ট হবে ভুল করলাম, এটা হবে ডিরেক্টলি যদি বসিয়ে দিই 1/2 রুট এক্স ডিএক্স এর রেজাল্ট হবে অনলি রুট এক্স। এটা আমরা 20 নাম্বার ফর্মুলা হিসেবে লিখতে পারি। এই 20টি ফর্মুলা আসলে পক্ষান্তর করে অল ট্রাইগোনোমেট্রিক রেশিওস এবং বেসিক 5টি ফাংশন দিয়ে আমরা দেখালাম। আরো কিন্তু অনেক ফর্মুলা আছে, আমরা অত যাব না, আর 5টা দিব, 25টি ফর্মুলা দিব সর্বসাকল্যে। নাম্বার 21, ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার প্লাস a স্কয়ার dx 22 ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার dx 23 ইন্টিগ্রেশন অফ 1/x a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এই তিনটি ফর্মুলা একই রকম। এটা হলো 1/a tan ইনভার্স x/a, এটা হলো 1/2a ln of x minus a x plus a, এটা হলো 1/2a ln of a plus x a minus x। এই হলো 23টি ফর্মুলা। 24 নাম্বার ইন্টারমিডিয়েটে পড়েছো ইন্টিগ্রেশন অফ u v dx, u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস du by dx ইন্টিগ্রেশন অফ v dx হোল dx, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস বলা হয় 24 নাম্বার ফর্মুলাটা। আর সর্বশেষ ফর্মুলা আমি 25টা দিব বলেছিলাম, সেটাও ইউভি ফর্মুলা। সেই ইউভি ফর্মুলাটার একটা বিশেষ ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমাদের বেসিক 25 নাম্বার ফর্মুলাটা আবার দিচ্ছি। uv dx u v1 minus u dash v2 plus u double dash v3 minus u triple dash v4 plus dot 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 dot, where u dash is equals to du by dx এবং v1 is equals to integration of v dx dash for differentiation du by dx, এটা u, আর হলো lower suffix v1 for integration, and u হবে algebraic functions, suppose x, x square, x cube, etc etc। তাহলে u হবে algebraic function আর v হবে e to the power ax অথবা sin ax অথবা cos ax। v হবে এই তিনটি ফাংশনের যে কোনো একটি ফাংশন, আর u হবে algebraic ফাংশন, সাপোজ x, x স্কয়ার, x কিউব, এটসেট্রা এটসেট্রা। তাহলে এই ফর্মুলা দিয়া যদি 25 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এই শর্তগুলি আমাদের মানতে হবে। আমি সর্বশেষ একটা ইন্টিগ্রেশন করে শেষ করে দিচ্ছি। সাপোজ x স্কয়ার e টু দা পাওয়ার 2x dx। এখন এই ফর্মুলার সাথে যদি আমরা ম্যাচিং করি তাহলে u হবে x স্কয়ার, u হবে x স্কয়ার algebraic ফাংশন, তাহলে দিস উইল বি u, এবং এক্সপোনেনশিয়াল ফাংশনটা হবে v as per ফর্মুলা। এবার চলো আমরা কিভাবে অ্যাপ্লাই করে দেখি। প্রথমে u that is x square into v1, what is v1, v কাকে ধরেছি e to the power 2x। তোমরা কি কেউ বলতে পারবে v1 এর মান কত? anybody? পায়েল, মোতাল্লিব, ফজলি রাব্বি, e to the power 2x এর ইন্টিগ্রেশন আমি আজকে কিন্তু দিয়েছি, e to the power 2x আজকে দিয়েছি তোমাদেরকে, সম্ভবত 2 নাম্বার ফর্মুলা e to the power 2x, এটা হলো 1/2 e to the power 2x। হ্যাঁ, এবার ফর্মুলার মাইনাস
ইউ ড্যাশ, ড্যাশ মানে কি একবার ডিফারেন্সিয়েশন, ড্যাশ মানে একবার, এক্স স্কোয়ারের একবার ডিফারেন্সিয়েশন কত, টোয়াইস এক্স, এক্স স্কোয়ারের একবার ডিফারেন্সিয়েশন টোয়াইস এক্স। দেন ভি টু মানে দুইবার ইন্টিগ্রেশন, আমরা একবার ইন্টিগ্রেশন করে এটা পেয়েছি, আরো একবার ইন্টিগ্রেশন করলে কি হবে, e টু দা পাওয়ার টোয়াইস এক্স বাই 4, 4 e টু দা পাওয়ার টোয়াইস এক্স বাই 4। এরপরে হলো ফর্মুলার প্লাস ইউ ডাবল ড্যাশ, ইউ ডাবল ড্যাশ মানে 2 টাইমস ডিফারেন্সিয়েশন, তো এক্স স্কোয়ারের একবার ডিফারেন্সিয়েশন টোয়াইস এক্স, দুইবার ডিফারেন্সিয়েশন 2, আর ইউ ডাবল ড্যাশের পরে v3, তাহলে v3 মানে তিনবার ইন্টিগ্রেশন, একবার করে এটা তিনবার করে হবে e টু দা পাওয়ার টোয়াইস এক্স বাই 8 মাইনাস মাইনাস v3, সরি u3, u3 মানে তিনবার ডিফারেন্সিয়েশন, তাহলে একবার টোয়াইস এক্স, দুইবার ডিফারেন্সিয়েশন 2, তিনবারে কত, 0 স্যার। 0 যদি 0 হয়ে যায় আর আসবে, সবই তো 0, না স্যার, আর আসবে না, অতএব আর লিখবো না, প্লাস সি। কখন গিয়ে থেমে যাব, 0 আসলে থেমে যাব। জি স্যার। এইভাবে আমরা ইন্টিগ্রেশন করে থাকব, আমরা আরো দিব সামনে। আজকে এই পর্যন্ত 25টি ফর্মুলা তোমরা সামারাইজ করে প্রত্যেকেই সুন্দর করে পেজের মধ্যে লিখে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, যেন একেবারে হোয়াটসঅ্যাপে ফর্মুলা